তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এসডিবি এর ডায়াগ্রাম টাকতে হবে, যে এসডিবি তে কানেকশন গুলো কিভাবে গেছে সেটা ডায়াগ্রাম টাকতে হবে, ঠিক আছে? সো আমরা এর জন্য আগে হচ্ছে লেয়ার প্রপার্টিজ থেকে এই লেয়ারটা হাইড করি, ইমার্জেন্সি কমপ্লিট লেয়ারটা হাইড করে দিই। ইমার্জেন্সিটা আপাতত দেখতেছি না, আমরা শুধুমাত্র এটা দেখতেছি। তো এর জন্য সবার আগে আমাদেরকে প্রত্যেকটা সুইচ বোর্ডের নাম দিতে হবে, যেগুলো এক একটা সিকেটির আন্ডারে, যেমন দেখো এটা সিকেটি 1, এটা হচ্ছে সিকেটি 2, এটা সিকেটি 3, আর সিকেটি 4 গেছে এদিকে, ঠিক আছে? তো এই অনুযায়ী আমাদেরকে হইতেছে এটা নাম দিতে হবে। তো এখন দেখো নামগুলা দেই, যে আমার এই সুইচ বোর্ডের একটা নাম্বার দিতে হবে, ঠিক আছে? তো এই সুইচ বোর্ডের নাম্বার দিই তাহলে অ্যানোটেশন, তারপরে হচ্ছে তোমার টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট। তাহলে এই সুইচ বোর্ডের নাম্বার দিই SB1। দেন তোমার এই সুইচ বোর্ডের নাম্বার দিলাম SB2। এই সুইচ বোর্ডের নাম্বার SB3। এই সুইচ বোর্ডের নাম্বার SB4। এইটা হচ্ছে SB5। এটা SB6। আর এই পাশেরটা হচ্ছে SB7। SB7। দেন তোমার হচ্ছে দেখো আমার ইগুলার এই প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সেস এর একটা করে নাম দিতে হবে, ঠিক আছে? এদেরকে নাম্বারিং করতে হবে। সো নাম্বারিং করি তাহলে, এটা হচ্ছে লাইট 1, এটা হচ্ছে লাইট 2, তারপরে আছে লাইট 3, লাইট 4, এরপরে আছে লাইট 5, লাইট 5, লাইট 6, লাইট 7, লাইট 8, এরপরে আছে লাইট 9, এরপরে লাইট 10, লাইট 11, এরপরে লাইট 12, লাইট 13। এতে কটা গেল লাইট। এখন হচ্ছে টিউব লাইট। টিউব লাইট মনে করো নাম দিলাম T1, T2, T3, T4। এরপরে আছে ফ্যান, F1, F2, F3, F4, F1, F2, F3, F4। সরি, ভুল বললাম। F5, F6, F7, F8, F9, F10, এখানে একটা ফ্যান আছে F11, F12, F13, F14। শেষ হয়ে গেছে, সবগুলো অ্যাপ্লায়েন্সেস এর নাম্বার দিয়ে ফেলছি। হ্যাঁ, দিয়ে ফেলছি। এখন এই নাম্বারিং এর ভিত্তিতে আমরা হচ্ছে এদেরকে এসডিবি ডায়াগ্রামে আঁকবো। আগে আমাদেরকে দেখতে হবে যে কোন সার্কিটের আন্ডারে কোনটা আছে। তো যেমন দেখো সার্কিট 1 এর আন্ডারে আছে সুইচ বোর্ড 1, আর হচ্ছে তোমার সুইচ বোর্ড 2, এই দুইটা কানেক্টেড আছে। তাহলে একটা লিখি যে সার্কিট 1, এটার আন্ডারে আছে SB1, SB2। দেন সার্কিট 2 এর আন্ডারে আছে কি দেখো, সার্কিট 2 এর আন্ডারে আছে হচ্ছে তোমার SB3, SB4, SB3, SB4। সার্কিট 3 এর আন্ডারে আছে SB5, SB6, SB5, SB6। সার্কিট 4 এর আন্ডারে আছে SB7। এই হচ্ছে আমার এসবি। এখন এই এসবি গুলার আন্ডারে কোন কোন কম্পোনেন্ট কানেক্টেড, সেই বেসিসে আমাদের হচ্ছে এসডিবির সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। সো একটা এসডিবির আন্ডারে যতগুলো এসবি আছে প্রত্যেকের আলাদা আলাদা করে এভাবে সার্কিট ডায়াগ্রাম আঁকতে হয়, ঠিক আছে? সো এখন আমরা ওটা দেখি যে কিভাবে আমরা আঁকবো। এর জন্য আমাদের যেটা লাগবে, আমাদের একটা এসবি ব্লক বানাইতে হবে, সুইচ বোর্ড ব্লক যেটা আর কি। সো সুইচ বোর্ড ব্লক বানাই, আহ রেক, এটা একটা ব্লক সুইচ বোর্ডের জন্য বানাবো। বি ব্লক, সুইচ বোর্ড ব্লক, পিক আপ পয়েন্ট দিবে একদম সেন্টারে, সিলেক্ট অবজেক্ট, এটা পিক আপ পয়েন্ট, এটা
ওকে, এটা গেল। দেন হচ্ছে আমাদের লাগবে একটা করে সুইচ, সেই সুইচ গুলা ডিজাইন করে রাখতে হবে। এরপরে আমাদের একটা হচ্ছে সুইচ যেটা বানাইতে হতো, তো সুইচের জন্য হইতেছে একটা লাইন নিবা, মানে প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা করে সুইচ দিয়ে আমরা হ্যান্ডেল করি, তো সুইচ বোর্ড থেকে ওই কানেকশনটা দেখাইতে হবে। এই যে একটা লাইন, দেন অর্থটা অফ করে একটু বাঁকা করবা লাইনটাকে। দেন হচ্ছে এই লাইনের এইখান থেকে আরেকটা লাইন টানবা, সো লাইন এই মাথা থেকে এইখানে, এই একটা, এটা আবার অর্থ অন করে দাও, এই যে লাইন। সো এই গেল, এটা হচ্ছে আমাদের কানেকশন। হ্যাঁ, এখন এটাকে একটা ব্লক বানাবো, এটার নাম দাও ব্লক, দাও হচ্ছে সুইচেস, স্পেসিফাই পিকআপ পয়েন্ট, পিকআপ পয়েন্ট হবে এটা, দেন ওকে। সো এই হয়ে গেল আমাদের দুইটা ব্লক। এখন এই দুইটা ব্লক দিয়ে হচ্ছে আমরা সার্কিট ডিজাইনটা করব। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এই সার্কিটটা মানে ড্র করতে হবে। যেমন দেখো, এই যে দেখো, সিকেটি ওয়ান যেটা, সিকেটি ওয়ান একটা সুইচ বোর্ডে কানেক্ট হয়েছে। সেই সুইচ বোর্ড থেকে কি হয়েছে, সেই সুইচ বোর্ড থেকে একটা লাইট, দুইটা লাইট, একটা টিউব লাইট, চারটা ফ্যান, আর একটা হচ্ছে এই যে দেখো, এখানে একটা সুইচ বোর্ডের সাথে সকেট, এগুলা কানেক্টেড হয়েছে, রাইট? সো আমরা এগুলো এখন কানেকশন করব। সো এইদিকে আসি, আমরা হচ্ছে ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে গিয়ে হচ্ছে তোমার একটা সুইচ বোর্ড ব্লক নিব, সুইচ বোর্ড ব্লক বসায় দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে সুইচেস নিব একটা, সুইচেস, সুইচেস নিয়ে বসায় দিলাম। আরে উপরে জায়গা, ইনসার্ট সুইচেস, একটা গেল। এটা গেল একটা লাইট, রাইট? আমার তো একটা লাইট না, আমার তো আরো লাইট আছে। তাহলে কন্ট্রোল সি, মানে কপি, স্পেসিফাই বেস পয়েন্ট এটা, দেন এই যে লাইট টু, তারপরে হচ্ছে টিউব লাইট, ফ্যান একটা, দুইটা, তিনটা, চারটা, আর হচ্ছে একটা তোমার ওই এসবি। তো এখন কি করতে হবে, এদের নাম দিতে হবে। কিভাবে নাম দিব? এই যে টেক্সটে এসে সিঙ্গেল লাইন টেক্সট, তো সিঙ্গেল লাইন অ্যানোটেশন করব। আচ্ছা, এটাকে এন্টার, টেক্সটে এসে অ্যানোটেশন সিঙ্গেল লাইন, আরে সিঙ্গেল লাইন অ্যানোটেশন নিচ্ছে না কেন? হ্যাঁ, এই, তাহলে এটা আমার কত ছিল, এটা ছিল এসবি ওয়ান। এসবি ওয়ান এর আন্ডারে কি কি আছে? এসবি ওয়ান এর আন্ডারে আছে এল ওয়ান, এল টু, দেন ছিল টি ওয়ান, দাঁড়াও, বেশি ঘন ঘন করে লেখা লাগবে এটা একটু এখানে, এল টু, হচ্ছে টি ওয়ান, হচ্ছে এফ ওয়ান, এফ টু, হচ্ছে এফ থ্রি, হচ্ছে এফ ফোর, আর লাস্টলি হচ্ছে আমাদের এস বি ওয়ান, মানে সুইচ বোর্ড সকেট যেটা ওয়ান, ঠিক আছে? সরি, এস বি এস ওয়ান দিলাম, ঠিক আছে? এস বি এস ওয়ান, এটা হচ্ছে সুইচ বোর্ড সকেট ওয়ান গেল। এটা গেল সুইচ বোর্ড ওয়ান। দেন আছে কত, দেখো সুইচ বোর্ড টু। সুইচ বোর্ড টু তে কি কি কানেক্টর আছে? একটা লাইট, দুইটা লাইট, আর একটা হচ্ছে সুইচ বোর্ড সকেট। তাহলে ওটার জন্য আবার আমরা একটা সুইচ বোর্ড ব্লক নিব, ব্লক, হ্যাঁ হ্যাঁ, সব চলে গেল কেন, উপরে চলে গেল কেন বুঝলাম না। আচ্ছা, যাই হোক, ধরো আরেকবার, ইনসার্ট সিঙ্গেল লাইন, এখানে এটা, এটার নাম হবে এস বি ওয়ান। এস বি ওয়ান এর এই জায়গায় লিখবো, এটা হচ্ছে এল ওয়ান, এটা হচ্ছে এল টু। ফন্ট আরো ছোট করা লাগবে আর কি এখানে লেখার জন্য, ঠিক আছে? ছোট করে নিও পরে। এল টু হচ্ছে টি ওয়ান, টিউবলাইট ওয়ান, হচ্ছে ফ্যান ওয়ান, ফ্যান টু, ফ্যান থ্রি, ফ্যান ফোর, আর হচ্ছে এটা তোমার ফাইনালটা হচ্ছে এস বি এস ওয়ান, এস বি এস ওয়ান। তো এই গেল একটা সার্কিট, ঠিক আছে? সো এই, আরে সব উপরে চলে যেতেছে কেন এগুলা, বুঝলাম না তো কাহিনী। দাঁড়াও, দেখি তো এটাকে ফিক্স করা হচ্ছে না কেন, এই জিনিসটা ফিক্স করি আগে। কাগজে যাচ্ছিল, এখন ঠিক আছে। সো দেখো, আমি হচ্ছে টেক্সট লেয়ারে যাব, সিঙ্গেল লাইন টেক্সট নিব, সিঙ্গেল লাইন টেক্সটের এখান থেকে এখানে স্টার্ট পয়েন্ট মার্ক করলাম, তারপরে লিখলাম এস বি হচ্ছে তোমার ওয়ান, সুইচ বোর্ড ওয়ান। সুইচ বোর্ড ওয়ান গেল।
এখন হচ্ছে এগুলার নিচে লিখতে হবে। সো টেক্সট সিঙ্গেল লাইন এই এই বরাবর। তো প্রথমে হচ্ছে আমাদের লাইট 1, দেন ছিল হচ্ছে লাইট 2, দেন ছিল হচ্ছে T1, দেন ছিল ফ্যান 1, ফ্যান 2, ফ্যান 3, ফ্যান 4, এন্ড ফাইনালি হচ্ছে তোমার লাস্টেরটার নাম হচ্ছে তোমার SB S1, মানে সুইচ বোর্ড সকেট 1। ঠিক আছে, এটা গেল হচ্ছে সুইচ বোর্ড 1 জাস্ট। এখন এরপরে তো আরো সুইচ বোর্ড আছে, মানে এর পরের সুইচ বোর্ডটা কোনটা? এর পরের সুইচ বোর্ডটা হচ্ছে এই যেটা, এই যে দেখো সুইচ বোর্ড 2। সুইচ বোর্ড 2 তে কানেক্টেড আছে লাইট 3 আর লাইট 4। তাহলে এবার আমরা যাব সুইচ বোর্ড 3 তে, সরি সুইচ বোর্ড 2 তে। সুইচ বোর্ড 2 তে লাইট 3 আর লাইট 4। তাহলে হচ্ছে এখান থেকে দেখো আমি আবার ইনসার্ট ব্লক সুইচ বোর্ড বসাইলাম। এখানে আছে লাইট 3 আর লাইট 4, জাস্ট দুইটা জিনিস। সো ইনসার্ট সুইচেস, একটা সুইচ, ঝামেলা শুরু করছে। স্ন্যাপিং এরও ঝামেলা না, এটা অন্য কোনো ঝামেলা আছে, যাই হোক এখান থেকে নিব না, এখান থেকে নিই। কপি পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, শেষ। এটা হচ্ছে সুইচ বোর্ড 2 এর লাইট 3 লাইট 4। তাহলে সিঙ্গেল লাইন সুইচ বোর্ড 2, এটা হচ্ছে লাইট 3 লাইট 4। তাহলে এখানে হবে লাইট 3, এখানে হবে লাইট 4, শেষ। তাহলে এটা গেল হচ্ছে আমার সুইচ বোর্ড 1 আর 2। এখন দেখো সুইচ বোর্ড 1 আর 2 কিন্তু একটা সার্কিটের আন্ডারে, রাইট? দুইটাই কিন্তু হচ্ছে CKT1, সার্কিট 1 এর আন্ডারে। তাহলে এদেরকে আমি আসলে একটা তার দিয়ে রিপ্রেজেন্ট করবো। সো এই হিসেবে মানে এরা হচ্ছে আসলে সার্কিট 1। সো ইয়েতে যদি দেখো, ড্রয়িংটা যদি দেখো, এই যে দেখো, যখন দুইটা হচ্ছে সেম সার্কিট হয় তখন হচ্ছে সার্কিট এইভাবে আসে, আসার পর একটাতে ঢুকে, বাকিটাতে কিন্তু সার্কিট হিসেবে ঢুকে না। বাকিটাতে হচ্ছে কি করে, এই যে দেখো এইরকম ভাবে, এই মানে এটার সার্কিট থেকে এটাতে টেনে হইতেছে বসায় দেওয়া হয়, মানে এটাতে ডিরেক্ট মেইন লাইনের তারটা ডিরেক্ট আসে না। ঠিক আছে, সো এটাতে হচ্ছে এইভাবে আসে। বাট কথা হইতেছে একটা তার তো এখানে আসবে, এদিক দিয়ে আসতেছে। আরেকটা তার হচ্ছে এই যে দেখো তোমার 2 × 1.5 BYM BYA ECC, এটা কিন্তু পাঠাইতে হবে। কারণ তোমার তার তো হইতেছে লাগবে, এই সাইডের জন্য 2 সেট তার লাগবে, আবার এই সাইডের জন্য 2 সেট তার লাগবে, তুমি তো ওইভাবে হিসাব করছিলে। সো তোমার এইখানে যেই তারটা আসতেছে সেটা তো আসতেছে, এখানে লাগতেছে। আরেকটা যেটা আছে সেটা হইতেছে তোমার এই দিক দিয়ে এসে এইটার সাথে কানেক্টেড হইতেছে, মানে এই দুইটাকে একসাথে কানেক্টেড করতেছে বেসিক্যালি। এই তারটা যেটা, এই তারটা আসলে মার্ক করতেছি আর কি, এটা ঠিক আছে। সো দেখো SDB থেকে আসতেছে এই যে একটা তার, এই যে একটা তার, এই যে একটা তার, এই যে একটা তার, এই সবগুলা তার হচ্ছে এটা। আর তোমার এইখান থেকে এটা যেই তার নিছি, এই তারটাও এটা এটা মার্ক করতেছি আমরা আসলে, বুঝতে পারছো? সো এখন আমরা হইতেছে এই জিনিসটা দেখাইতেছি, মানে এখানে দেখাই যদি, যে দেখো এখানে এখন আমার অনেকগুলা তার আছে, এই যে এটা একটা তার, এটা একটা তার, এটা একটা তার, এটা একটা তার, এগুলো সবগুলো এক একটা তার, রাইট? এখন এই তারগুলো হচ্ছে তোমার কিসের তার সেটা হইতেছে আমাদের শিওর হইতে হবে, ঠিক আছে? এই তারগুলা কিসের তার সেটা হইতেছে আমাদেরকে শিওর হইতে হবে। সো ওই তারগুলা যে কিসের তার এটা যদি আমরা শিওর হইতে চাই, তাহলে আমাদের মানে মার্ক করে দিতে হবে আর কি বেসিক্যালি। সো মার্ক করি, দেখো একটা লাইন নিবা, এই লাইনটা এটা থেকে শুরু করবা একদম এই পর্যন্ত টাইনা দিবা। আসলে আমাদের উচিত ছিল বাকি সুইচ বোর্ড গুলো আগে বসানো, আচ্ছা বাকি সুইচ বোর্ড গুলো আগে বসায়নি, তারপরে হইতেছে তোমার ওই তারের হিসাবটা দেখে, ঠিক আছে? না হলে হচ্ছে ঝামেলা লাগবে। সো এখন হচ্ছে আমরা দেখো এখান থেকে কি করব, এই যে SB1 SB2 এইগুলা, পরে হচ্ছে SB3। এখন দেখো SB3 আবার SB4 এর সাথে কিন্তু কানেক্টেড, রাইট? সো SB3 তে কি কি আছে আগে দেখে নি। SB3 তে আছে L5 L6 T2 আর 4টা ফ্যান আর একটা সুইচ বোর্ড সকেট, বেসিক্যালি এটার মতোই, রাইট? সো আমরা যদি এই ব্লকটাকে কপি করি, কপি, কপি করে জাস্ট এখানে আনি, এসকেপ। তো এখানে হচ্ছে জাস্ট নামটা একটু মুছে দিব, এই নামটা ডিলিট, টেক্সট সিঙ্গেল লাইন, এটার নাম দাও SB3। SB3 নাম দেওয়ার পর হচ্ছে এখন এটার পরের গুলাতে আসো। এটা হচ্ছে তোমার লাইট 4, না লাইট 4 গেছে, লাইট 5 লাইট 6, এরপর আছে টিউবলাইট 2 গেল, ফ্যান 5, ফ্যান 6, ফ্যান 7, ফ্যান 8,
তারপরে এসবি সকেট 1, এসবি সকেট 2, 3, সরি, এসবি সকেট 3। আচ্ছা, এখানেও একটা এসবি সকেট ছিল, রাইট, এটাতে। সো এসবি সকেট আমরা বসাইতে ভুলে গেছি, তাহলে কপি বেস পয়েন্ট এটা, দেন স্কেপ, এটার নাম হবে এসবি, এসবি এস হচ্ছে তোমার 2। ঠিক আছে, গেল এসবিএস 2। এই দেন হচ্ছে আমরা পরেরটায় যাবো, এসবি 4। এসবি 4 কিন্তু বেসিক্যালি এটার কপি। সো আমরা জাস্ট এটা কপি করে নিলেই হইতেছে, ঠিক আছে। সো এই কপি স্পেসিফাই বেস পয়েন্ট, এই। সো নিলাম। এখন হচ্ছে এটাকে আমাদের ডিলিট, আমরা নতুন কমেন্ট বসাবো। সো এই এসবি 4, এসবি 4 এর এখানে থাকবে কি কি, এখানে থাকবে হচ্ছে লাইট 7, লাইট 8, আর এসবি সকেট 3, এসবি এস 3। এই গেল। গেল হচ্ছে তোমার 4টা সুইচ বোর্ড। নেক্সট সুইচ বোর্ডটা কিভাবে আছে দেখি। এরপরে আছে হচ্ছে সার্কিট 3-তে সুইচ বোর্ড 5 আর সুইচ বোর্ড 6। তাহলে সুইচ বোর্ড 5 দেখি। দেখো, সুইচ বোর্ড 5-এ কানেক্টেড আছে হচ্ছে তোমার একটা লাইট, একটা টিউব লাইট, দুইটা ফ্যান। তাহলে 9, 8 পর্যন্ত গেছে কি? হ্যাঁ, ঠিক আছে। 9, T3, আর হচ্ছে ফ্যান দুইটা, 9, 10। আর এখানে আছে 10, 11 লাইট, দুইটা লাইট আর একটা ফ্যান। ঠিক আছে। সো এখন আমরা তাহলে এই ব্লকটাকে কপি করি, যে এটা, এই ব্লকটা কপি করি। নাম দিব SB5, ডিলিট এটা, এটা আগে না বসাই, ডিলিট, ডিলিট। এটা থেকে কপি করি, কপি বেস পয়েন্ট এটা। এটা ছিল ধরো লাইট একটা, টিউব লাইট একটা, ফ্যান একটা, দুইটা, সুইচ বোর্ড একটা। ঠিক আছে, সুইচ বোর্ড সকেট একটা, বেসিক্যালি এটুকুই তো ছিল। দেখো, একটা লাইট, একটা টিউব লাইট, দুইটা ফ্যান, আর একটা হচ্ছে সুইচ বোর্ড সকেট। একটা লাইট, একটা টিউব লাইট, দুইটা ফ্যান, একটা সুইচ বোর্ড সকেট। ঠিক আছে, তাহলে হচ্ছে টেক্সট সিঙ্গেল লাইন, এটার নাম হবে তোমার হচ্ছে লাইট 9, টিউব লাইট 3, ফ্যান 9, ফ্যান 10, তারপরে হচ্ছে এসবি সকেট, এটা হবে 4, সরি, এসবি সকেট এটা হবে 4 আর এটা হবে 5। তাহলে এটা হবে এসবি সকেট, এটা হবে 4, এটা হবে 5। গেল। দেন হচ্ছে আমরা পরবর্তীতে এই যে এটার টেক্সট দিতে হবে, এটার সিঙ্গেল লাইন, এটা হচ্ছে আমার SB5। গেল SB5। দেন হচ্ছে আমার লাগবে রান্নাঘরেরটা, কিচেনেরটা, কিচেনেরটা হচ্ছে SB6। দেখো, SB6-এ কি আছে, লাইট 10, 11 আর ফ্যান 11। ওকে, তাহলে এখান থেকে এটা কপি করি, কপি দিস পয়েন্ট, দেন হচ্ছে কপি, এটা কপি, 1, 2, 3। আচ্ছা, আরেকটা লাগবে হচ্ছে তোমার ইসের জন্য, ওই সুইচ বোর্ড সকেটের জন্য, মুভ স্পেসিফাই বেস পয়েন্ট। এই সুইচ বোর্ড সকেটটা বারবার ভুলে যাই, এটা খেয়াল রাখবা। সো নেক্সট হচ্ছে সিঙ্গেল লাইন অ্যানোটেশন, এটা হচ্ছে লাইট 10, লাইট 11, ফ্যান 11, SB S6, আর এটা হচ্ছে SB6। দেন হচ্ছে আমাদের SB7। SB7-এ কি কি কানেক্টর আছে দেখি। একটা ফ্যান, সরি, একটা লাইট, দুইটা লাইট, একটা টিউব লাইট, তিনটা ফ্যান, আর একটা হচ্ছে এসবি সকেট, আর একটা হচ্ছে টিভি সকেট। ঠিক আছে। সো আমরা জাস্ট ইনসার্ট
ব্লকে যাই, ব্লকটা বসায় দেই, দেন হচ্ছে এখান থেকে এটা কপি করি, এই এই একটা লাইট, দুইটা লাইট, আই গেস দুইটা লাইট ছিল না, হ্যাঁ দুইটা লাইট, একটা টিউব লাইট, তিনটা ফ্যান, দুইটা লাইট, টিউব লাইট, একটা ফ্যান, দুইটা ফ্যান, তিনটা ফ্যান, একটা এসবি সকেট, একটা টিভি সকেট। আর কি কিছু ছিল? আর না, আর কিছু ছিল না, এটুকুই। সো এই গেল হচ্ছে SB7। তাহলে SB7 এখন অ্যানোটেট করি, সিঙ্গেল লাইন অ্যানোটেশন, SB7। তাহলে হচ্ছে লাইট কত? লাইট 12, লাইট 13, এরপরে হচ্ছে ফ্যান 12, ফ্যান 13, ফ্যান 14, তারপর হচ্ছে তোমার ইয়া টিউব লাইট ছিল একটা না, তো টিউব লাইট হচ্ছে তোমার 4, 4 না 5, 4, হ্যাঁ 4। এরপরে হচ্ছে তোমার এসবি সকেট, SBS7, আর এটা হচ্ছে টিভি সকেট, টিভি সকেট। ঠিক আছে, এই গেল। তাহলে এই হইতেছে আমার সবগুলা এসবির কানেকশন। এখন এই এসবি তে যেই তারগুলা আছে, এই তারগুলা কত রেটেড এটা তো জানোই। দেখো এই এসবির তারগুলা প্রত্যেকটা ছিল 5 এম্পিয়ার রেটেড। কারণ দেখো প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের জন্য কত এম্পিয়ার কারেন্ট বরাদ্দ করছিলাম? 5 এম্পিয়ার। এটা 5 এম্পিয়ার, এটা 5 এম্পিয়ার, এটা 5 এম্পিয়ার, এটা 5 এম্পিয়ার, সবগুলাই ছিল 5 এম্পিয়ার রেটেড। তাহলে প্রত্যেকটার জন্য কত লাগবে? 2 × 1.5 RM, তাই না? সো ওই জিনিসটা হচ্ছে আমাদের এখানে এখন পুশ করতে হবে, যে মানে মার্ক করে দিতে হবে, যেটা হচ্ছে 2 × 1.5 RM। সো এই যে লাইন, একদম এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একটা লাইন টানবা। ঠিক আছে, দেন এই যে দেখো লাইনটা কিভাবে, প্রত্যেকটা লাইনের মাথায় একটা করে এরো। তো আমরা একটা এরোর ব্লক বানাবো, ঠিক আছে, একটা বানাবো, দেন ওটাকে ব্লক হিসেবে ডিক্লেয়ার করবো। সো একটা লাইন এরোর মাথা বানাবে, ব্লক বানাবো। So, এই যে এটা বাদ, এখানে একটা এরকম, আবার লাইন এখানে একটা এরকম। ঠিক আছে, এই গেল। ভালো হয় নাই, ধরো 45 ডিগ্রি বানাই। লাইন এখান থেকে অর্থ অফ 1 ফিট 3 ইঞ্চি আছে, 1 ফিট 3 ইঞ্চি, অ্যাঙ্গেল 45। তারপরে এখান থেকে সেম করবো, ঠিক আছে। লাইন 1 ফিট 3 ইঞ্চি, অ্যাঙ্গেল -45। শেষ। এখন এই দুইটাকে মিলে আমি একটা ব্লক বানাবো, বি ব্লক। এই ব্লকটার নাম দিব অ্যারো। অ্যারোর পিক আপ পয়েন্ট হবে এই যে একদম এখান থেকে, দেন ওকে। এখন দেখো আমি জাস্ট হচ্ছে ইনসার্টে যাব, একদম প্রথমে পাবো এই যে অ্যারো, ইনসার্ট দুইটা, অথবা চাইলে আমরা কপি, কপি স্পেসিফাই বেস পয়েন্ট, কপি দিয়ে করা সহজ আসলে, অর্থন করে দিলে মনে হয় আরো সহজ হবে। হ্যাঁ, এই যে, সো জাস্ট বসায় যাবে এর ওগুলা। আচ্ছা, তো হচ্ছে কপি, হয়ে যাবে শুধু এইভাবে। দেন হচ্ছে জাস্ট তোমার এই যে এখানে সবগুলা মার্ক করলাম যে এই তারগুলা কি কি, এই তারটার এখন জাস্ট নেমিংটা দিয়ে দিলেই হয়ে যাবে সাইডে। সো এখানে এসে সিঙ্গেল লাইন টেক্সট লিখবা, লিখবা 2 × 1.5 RM BYM প্লাস 1.5 BYC ECC।
এটা লিখে দিবা, শেষ আর কিছু না। এই যে, ঠিক আছে, দেখছো BYACC, এই শীটে ভুল ছিল কিনা। আচ্ছা, BYACC। সো এই লিখে দিলা, শেষ। সো এটা হয়ে গেল, এটার অ্যানোটেশন। এই প্রত্যেকটা তারের নাম জেনে গেছি এখন, মানে প্রত্যেকটা তারের রেটিং জেনে গেছি। এখন হইতেছে আমাদের জানতে হবে যে এইগুলা কিভাবে কানেক্টেড। যেমন দেখো, এটার সাথে কিন্তু এটা কানেক্টেড ছিল, রাইট? সো আমরা হইতেছে এটা কানেক্টেড করি যে লাইন দিয়ে, লাইন এখান থেকে এখানে, দেন এইটার সাথে সুইচ বোর্ড কানেক্টেড হচ্ছে এটা, ঠিক আছে। দেন সুইচ বোর্ড 3 এর সাথে কানেক্টেড ছিল হচ্ছে সুইচ বোর্ড 4। তো সুইচ বোর্ড 3 এর সাথে কানেক্টেড হচ্ছে সুইচ বোর্ড 4। আবার সুইচ বোর্ড 5 এর সাথে কানেক্টেড হচ্ছে তোমার, কই গেল, লাইন 5 এর সাথে কানেক্টেড হচ্ছে সুইচ বোর্ড 6। আর সুইচ বোর্ড 7 ছিল একা। সো এই গেল। এখন যেগুলাতে মেইনলি লাইন আসছে ওগুলা থেকে আবার ভার্টিক্যাল দাগ দিতে হবে। যেমন দেখো, যে সুইচ বোর্ড 1-এ মেইন একদম এসডিবি থেকে লাইন আসছিল, রাইট? তারপরে হচ্ছে সুইচ বোর্ড, এখান থেকে একটা এসডিবি থেকে লাইন আসছিল সুইচ বোর্ড 3-তে, দাগ দিতে হবে, টান দিতে হবে এই পর্যন্ত। তারপরে হচ্ছে তোমার সুইচ বোর্ড 5-এ আসছিল, সুইচ বোর্ড 5-এ টান দিলাম। এরপরে আসছিল হচ্ছে তোমার সুইচ বোর্ড 7-এ, এই যে টান দিলাম। দেন তোমাকে কি করতে হবে, একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। সেই রেক্ট্যাঙ্গেলের আন্ডারে হচ্ছে তোমার এই পুরা এসডিবি বসায় দিতে হবে, ঠিক আছে। সো এই যে এটার মতো এসডিবি। এরপরে আমরা পরের ডায়াগ্রাম আরো একটা আঁকবো, বাট এটা একটা ডায়াগ্রাম আর কি, এটা হচ্ছে প্রথম ডায়াগ্রামটা। সো এই এসডিবি থেকে আসতেছে, এটা মার্ক করা। চাইলে এইভাবে প্রত্যেকটার মাথায় লিখে দিতে পারো SDB4, এটাও করতে পারো, বা একটা হোল ব্লক লিখে দিলেও হয়ে যায়, ঠিক আছে। সো আমি একটি হোল ব্লক হিসেবে লিখলাম, অথবা ওটার সাথে মিলাই লিখি, ধরো ডিলিট, ওটার সাথে মিলাই লিখি, ঠিক আছে। সো এখান থেকে টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট, এটা হচ্ছে এসডিবি, এটাও হচ্ছে এসডিবি, এটা এসডিবি, এটাও এসডিবি। এখন তোমাকে আবার মার্ক করতে হবে, হ্যাঁ, এই অবস্থা কেন? টেক্সট, সিঙ্গেল লাইন, এসডিবি, 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 এসডিবি। হাত্তেরি, ঝামেলা করতেছে দেখি অনেক। টেক্সট, সিঙ্গেল লাইন, এসডিবি, এসডিবি, এসডিবি। ওকে, ঠিক আছে, এসডিবি ঠিক হয়েছে। তো এগুলো গেল এসডিবি। এখন এসডিবির পরে আবার হচ্ছে যে এই তারগুলা কত রেটেড সেটা হচ্ছে আমাদের মার্ক করে দেওয়া লাগবে। তো আমরা এটা কই পাবো, এটা হচ্ছে আমাদের এই যে আমরা যে ক্যালকুলেশন করছিলাম, ক্যালকুলেশন করার সময় প্রত্যেকটা সুইচ বোর্ডের আন্ডারে ক্যালকুলেশন করছিলাম, তাই না? সো এই যে দেখো, বেডরুম ওয়াশরুম ওয়ান মিলাই হচ্ছে দুইটা সুইচ বোর্ড ছিল, প্রত্যেকটা সুইচ বোর্ডের জন্য 2 × 1.5 RM প্লাস 1.5 BYA ইসিসি এটা লাগতেছে, ঠিক আছে। সো এখন আমরা ওই হিসেব ধরে আঁকবো। তাহলে একটা লাইন, সেই লাইনটা হচ্ছে তোমার এইখান থেকে একদম এই পর্যন্ত, এই যে এইটা পর্যন্ত, ঠিক আছে। এখানে এসে আমরা লিখবো জাস্ট হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট 2 × 1.5 RM BYM প্লাস 1.5 BYA ইসিসি, ঠিক আছে। এই লিখলাম। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যারো গুলা আবার দিতে হবে। তাহলে এখান থেকে অ্যারো নাও, কপি, একটা অ্যারো, দুইটা অ্যারো, তিনটা অ্যারো, চারটা arrow। এখন দেখো, এই যে দেখছো, এরকম ভাবে
এখন এদেরকে আমার নাম দিতে হবে সিকেটি 1 2 3। সো টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট, এখানে নাম দাও সিকেটি 1। দেন হচ্ছে টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট, এটার নাম হচ্ছে সিকেটি 2। এটা হচ্ছে সিকেটি 3। আর এটা হচ্ছে সিকেটি 4। এই গেল। তো এই হচ্ছে আমার চারটা সার্কিট, ঠিক আছে। এখন আবার দেখো এই যে এই চারটা যে তার নিছি, এই চারটা তার আবার কি হবে? এই চারটা তার তো বেসিক্যালি হচ্ছে সে এই তারটাই এখানে এসে কানেক্টেড হয়েছে, রাইট? মানে এই তারটা যেটা ছিল এই তারটাই এটা, বাট কথা হইতেছে যে এটা তো এক সেট তার যেটা এটা কন্ট্রোল করতেছে, আরেক সেট তার এটা কন্ট্রোল করতেছে, তাহলে এদেরকে মার্ক করে দিতে হবে। সো এদেরকেও মার্ক করার জন্য আমাদেরকে আবার হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন আঁকতে হবে। তাহলে লাইন এই, ঠিক আছে। দেন হচ্ছে এইখান থেকে একটা হরাইজন্টাল লাইন টানতো, সরি এই যেখান থেকে লাইন, এই মাথা থেকে একটা হরাইজন্টাল লাইন টান, টান দিয়ে একদম এই পর্যন্ত আনো। এটাও তোমার ওই সেম লাইনই, কারণ ওই তারটাই ইউজ করতেছি আলটিমেটলি জাস্ট ট্রান্সফার করার জন্য আরেকদিকে। সো এখানে সিঙ্গেল লাইন টেক্সট নাও, এখানে লেখো 2 × 1.5 RM BYM প্লাস 1.5 BYA ECC। এই গেল। দেন হচ্ছে তাহলে দেখো এখানে এইখানে আবার অ্যারো দিতে হবে, ঠিক আছে, আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড করতে হবে। তাহলে এই কানেকশনটা এখন দিতে হবে। আর এই যে দেখো এইভাবে কানেক্ট করতে হয়, ঠিক আছে, তাহলে এই কানেকশনটা এখন দেখাইতে হবে। তো লাইন নাও, এই লাইন এই। এখন হচ্ছে আমরা অ্যারো দিব, আবার একটা অ্যারো আঁকো ফার্স্টে। তাহলে এখান থেকে 1 ফিট 3 ইঞ্চি, অ্যাঙ্গেল হচ্ছে 90 আর অত 135। বললো কেন? লাইন 1 ফিট 3 ইঞ্চ, অ্যাঙ্গেল 135। হ্যাঁ, ঠিক আছে। এই লাইন আবার আছে থেকে ডিলিট। লাইন 1 ফিট 3 ইঞ্চ, অ্যাঙ্গেল হচ্ছে 45। লাইন এখান থেকে 1 ফিট 3 ইঞ্চ, অ্যাঙ্গেল 45। শেষ। এখন এটার একটা ব্লক বানাবো, ডাউন অ্যারো লিখে, ব্লক ডাউন অ্যারো। ওকে, ইনসার্ট ডাউন, এই যে দিলাম ডাউন অ্যারো একটা। এখন আর হচ্ছে এখান থেকে নিব না, এখন হচ্ছে কপি, এখান থেকে নিলে অনেক ঝামেলা করে। সো এই যে কপি, কপি দিয়ে আমরা হচ্ছে এখানে বসাইলাম একটা, দেন হচ্ছে শেষ। আর নাই। এই হলো আমাদের টোটাল এসবি এসডিবি ডায়াগ্রাম। সো এটা গেল আমাদের এসডিবি ডায়াগ্রাম আঁকার নিয়ম। এরপরে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা ইএসডিবি ডায়াগ্রাম আর এসডিবি ডায়াগ্রাম প্রসিডিউর সেম, ওটা দেখবো না পরে, বাট আগে হচ্ছে এসডিবিটা শেষ করি। এসডিবি থেকে আমাদের হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে যায়, ওই কানেকশনটা কি হবে? এই যে ফার্স্ট অফ অল ইমার্জেন্সি, এই যে এখান থেকে এমডিবি তে কানেকশন দেখবো, ঠিক আছে। এমডিবির এই যে কানেকশনটা দেখবো এরপরে। এমডিবির আগে আবার আরেকটা কানেকশন আছে, সেই কানেকশন হচ্ছে যে এটা, এই যে একটা ফ্লোরের ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন, ঠিক আছে। সো ওইটা দেখবো। সো ওই যে যেই কানেকশনটা বানাইছি ওইটার পরে হচ্ছে এখানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড লিখে সেখান থেকে হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন। সো এটা দিলে আসলে এই অ্যাপার্টমেন্টেরটা শেষ। বাট কথা হইতেছে যে বড় অ্যাপার্টমেন্ট হলে এটার পরে আবার আরেকটা আছে, সো ওইটা থেকে ই করা লাগে, ঠিক আছে। সো আগে হইতেছে এটা শেষ করি, দেন হচ্ছে পরেরটা দেখি।